হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরে শিখোর আজকের এই ভিডিওতে আমরা দেখব ট্রি ট্রাভার্সাল। ট্রি ট্রাভার্সাল হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে একটা ট্রিতে থাকা প্রত্যেকটা নোডকে আমরা এক্স্যাক্টলি একবার ভিজিট করতে পারবো। তো এই ভিজিটের উপরে ভিত্তি করে বা ভিজিটের ধরনের উপরে ভিত্তি করে ট্রি ট্রাভার্সাল মূলত 4 ধরনের হয়। প্রথমটা হচ্ছে আমাদের প্রি অর্ডার ট্রাভার্সাল, তারপরটা হচ্ছে আমাদের পোস্ট অর্ডার ট্রাভার্সাল, এবং তারপরটা হচ্ছে আমাদের ইন অর্ডার ট্রাভার্সাল, এবং সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে লেভেল অর্ডার ট্রাভার্সাল। আজকের এই ভিডিওতে আমরা চারটাই দেখব। তাহলে আমরা শুরু করি। প্রি অর্ডারের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। প্রি অর্ডারের ট্রাভার্সাল আমার যে সিকোয়েন্সটা থাকবে নোডের, অর্থাৎ আমরা যখন নোড বাই নোড যাব তখন তো একটা সিকোয়েন্স থাকবে, যে ফার্স্টে আমরা এ নোডে গেছি, তারপরে আমরা সি নোডে গেছি, তারপরে এফ নোডে, এরকম একটা সিকোয়েন্স তো থাকবে। তো এই সিকোয়েন্সের আমি একটু লিখি, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের প্রথমে আমার যে নোডটা থাকবে সেই নোডটা হবে হচ্ছে আমার রুট নোড। অর্থাৎ প্রি অর্ডারের ক্ষেত্রে আমার প্রথম যে নোডটা থাকবে সেটা থাকবে হচ্ছে আমার রুট নোড। এবং রুট নোড কি, প্যারেন্ট চাইল্ড, এগুলো কিন্তু আমরা অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করে ফেলছি। আচ্ছা, তাহলে প্রি অর্ডারের ক্ষেত্রে আমার প্রথমে যে নোটটা থাকবে সেটা হচ্ছে আমার রুট নোট। তারপরে যে নোটটা থাকবে বা এই যে নোটগুলো, এই নোটগুলোর মধ্যে এই যে নোটগুলো, এই নোটগুলো শুরুতে থাকবে হচ্ছে আমাদের লেফট সাবট্রির যে নোটগুলো আছে সেটা। কার লেফট সাবট্রির? এই রুটের লেফট সাবট্রির যে নোটগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার এই যে এইখানে থাকবে। এবং সবার শেষে যে নোটগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার রাইট সাবট্রির নোটগুলা। পোস্ট অর্ডার যেটা আছে সেটা একবার দেখি, তাহলে বুঝতে পারবো ভালো মতো। পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি হয়, এই যে রুটটা থাকে, এই রুট নোটটা থাকে হচ্ছে সবার শেষে, অর্থাৎ সবার শেষে যে নোটটা থাকবে সেই নোটটা থাকবে হচ্ছে আমার রুট নোট পোস্ট অর্ডারের ক্ষেত্রে। তাহলে আমি পোস্ট অর্ডারের ক্ষেত্রে সবার শেষে আমি রুট নোটটাকে বসায় দিলাম। তারপরে আমার শুরুতে যে নোটটা থাকে, কারণ আমি যদি এই রুট নোটটাকে এখানে নিয়ে যাই তাহলে কি থাকে, এখানে লেফট থাকে বাকি আর রাইট থাকে, তাহলে এখানে আসবে হচ্ছে লেফট আর এখানে থাকবে হচ্ছে রাইট। আচ্ছা, আমি একটা মনে রাখি, প্রি-অর্ডারটা মনে রাখি যে প্রি-অর্ডারের ক্ষেত্রে রুট থাকে সবার প্রথমে। এখন যদি রুটটাকে শেষে নিয়ে যাই তাহলে হয়ে যাবে হচ্ছে পোস্ট অর্ডার, আর লেফট আর রাইট তারপরে সামনে চলে আসবে। আচ্ছা, আর ইন অর্ডারের ক্ষেত্রে কি হবে? ইন অর্ডারের ক্ষেত্রে রুট থাকবে হচ্ছে মিডলে, আর লেফটে থাকবে হচ্ছে লেফট সাবট্রি, আর রাইটে থাকবে হচ্ছে রাইট সাবট্রি। আচ্ছা, আমরা জাস্ট এইটুকু জিনিস আমরা মাথায় রাখবো যে রুটগুলো কোথায় কোথায় থাকে। প্রি অর্ডারে রুট থাকে হচ্ছে ফার্স্টে, পোস্ট অর্ডারে থাকে হচ্ছে লাস্টে, এবং ইন অর্ডারে থাকে হচ্ছে মিডলে। ওকে। আর লেভেল অর্ডারের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে জাস্ট এটা কি হবে, লেভেল বাই লেভেল আমরা যাই, এটা আর কি। এটা আমরা দেখলে বুঝতে পারবো লেভেল বাই লেভেল এটা কিভাবে করে, এটা আমরা দেখবো, সমস্যা নাই। তাহলে আমরা সরাসরি চলে যাই একটা ট্রিতে। এই ট্রি দেখে আমরা বুঝি যে কিভাবে আমাদের প্রি অর্ডার, পোস্ট অর্ডার এবং ইন অর্ডার বা লেভেল অর্ডার কিভাবে করতে হয়। তো এখানে একটা ট্রি দেওয়া আছে। আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে প্রি অর্ডার। একদম ইজি যে একটা ওয়ে আছে সেই ওয়েতে আমরা যাই, তাহলেই হবে। একটা ওয়ে শিখবো আমরা। ওকে, ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, আমরা এই যে নোডের বাইরে এরকম একটা পাথ রিলেটেড একটা দাগ দিয়ে নিব। এটা করলে ইজি হয়, না করলেও হয় আসলে, বাট প্র্যাকটিস করার জন্য প্রথম প্রথম আমরা এভাবে দাগ দিয়ে নিব। আমার কিন্তু এই যে আমি যেভাবে যেভাবে দাগ দিতেছি ঠিক সেভাবে সেভাবে দাগ দিতে হবে। ওকে, আচ্ছা, দাগ দেওয়া শেষ। এখন আমরা এইভাবে একটা আমরা এটা বোঝানোর জন্য আমি বলতেছি যে আমার এখানে কি বলছিলাম যে প্রি অর্ডার হচ্ছে প্রথমে রুট থাকে। তাহলে রুট প্রথমে আমরা যদি এখান থেকে যাত্রা শুরু করি, যে এখান থেকে এই পজিশন থেকে যাত্রা শুরু করি, তাহলে রুটটা আমরা কোথায় পাচ্ছি? এই যে এইখানে পাচ্ছি, এই যে এই সাইডে। তার মানে আমি এইটুকু বুঝতে পারতেছি যে আমার তাকাইতে হবে হচ্ছে রাইট সাইডে। তাহলে আমি রাইট সাইডে তাকাবো। এইভাবে আমরা যেতে থাকবো। এইভাবে আমরা যতগুলো নোট পড়তেছে আমরা ততগুলো নোট লিখতে থাকবো। অর্থাৎ সহজ করে বললে আমরা রাইটের দিকে তাকাবো, এখান থেকে যাত্রা শুরু করব,
এবং রাইটের দিকে তাকায় থাকবো, রাইট অর্থাৎ ডান দিকে তাকাবো, আমার যে নোটগুলো পড়তেছে সেই নোটগুলো লিখবো। তো আমি লিখে ফেলি প্রি অর্ডারের ক্ষেত্রে কিন্তু এটা। তাহলে প্রথমে পড়তেছে হচ্ছে রুট নোটটা, তাহলে হচ্ছে এ এ তারপরে আসতেছে হচ্ছে আমি গেলাম গেলাম এই যে এখানে আসলো বি, তাহলে আমি বি লিখলাম। এখানে গেলাম, তারপরে আসলো কি ইটা লিখলাম। তারপরে আমরা এইখান থেকে উপরের দিকে গেলাম, নিচে নামলাম, তারপরে কি আসলো এফ, আমি এফটা লিখলাম। তারপরে আবার আমি গেলাম। এখানে কিন্তু একটা বিষয় এখানে আসলে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে যে এখানে আমার এইখান থেকে যাওয়ার পরে কিন্তু আমরা উপরের দিকে চলে গেছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু এমন না যে আমরা এখানে যাচ্ছি, এইখানে যে এটা এটা চোখে পড়ছে তার মানে এটাই বসায় দেব, কিন্তু এরকম কিন্তু না। আমরা এইখান দিয়ে যাব, এভাবে যাইতেছি, এইভাবে যাইতেছি, আমরা এইখান দিয়ে যাইতেছি, এখান দিয়ে যাইতেছি 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 যাইতেছি, এই যে এইখানে আমার আসছে কিন্তু এখন সিটা, তার মানে এখানে আমার এখন সি বসবে। এটা কিন্তু মাথায়, এটাই কিন্তু ভুল হয় সবার, যে আমরা এইখান দিয়ে যাচ্ছি, এখানে তোমার আই চোখে পড়ছে তার মানে এখানে আমি আই বসায় দিব। এটা কিন্তু না, এখানে এখানে যাওয়ার পরে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাইতেছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সি আসতেছে, তার মানে এখানে সি বসবে। তারপরে গেলাম গেলাম গেলাম, তারপরে কি আসলো আই। তারপরে আবার গেলাম, এখানে কি আসলো, এই যে এখান থেকে যাওয়ার পরে এখান দেখতেছি হচ্ছে আমার জি আসছে, তাহলে জি বসাইলাম। এখান থেকে যাওয়ার পরে আসছে হচ্ছে এইচ, এইচ বসাইলাম। তারপরে আবার আমরা গেলাম, গেতে 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 দেখলাম জাস্ট একটাই নোট আছে ডি, এখানে ডিটা বসাই দিলাম। আশা করি বুঝতে পারছি। মোট কথা হচ্ছে কি প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে আমাকে রাইটের দিকে তাকাইতে হবে। এখন আসি হচ্ছে পোস্ট অর্ডারে। পোস্ট অর্ডারের বেলায় আমরা কি বলছিলাম, পোস্ট অর্ডারের বেলায় আমরা বলছিলাম যে আমাদের যে রুটটা থাকে বা রুট নোট যেটা থাকে সেটা থাকে হচ্ছে আমাদের সবার লাস্টে। অর্থাৎ যদি একটু রিমাইন্ড করে দেই, লেফট, রাইট, তারপরে হচ্ছে রুট, রুট থাকে সবার লাস্টে। তো আমি যদি এখান থেকে যাত্রাটা শুরু করি, সবসময় এখান থেকে যাত্রা শুরু হবে, এখান থেকে যদি যাত্রাটা শুরু করি তাহলে আমার কিন্তু রুট নোট সবার লাস্টে পেতে হইলে আমার এইখানে এখানে যাওয়ার পরে এইখানে আসতে হবে। অর্থাৎ সবার লাস্টে আমাকে রুট নোট পাইতে হইলে আমাকে লেফট সাইডে তাকাইতে হবে। আমি যদি লেফট সাইডে তাকাই তখনই শুধুমাত্র আমার রুট নোটটা সবার লাস্টে পাওয়া পসিবল। এমন না যে আমি যদি উপরে তাকাই তাহলে আমি পেয়ে যাব, এমন কিন্তু না। উপরের দিকে তাকাইলেও কিন্তু আমরা পাবো না, শুধুমাত্র নিচের দিকে তাকালে তো আরো পাবো না। তো এইখান থেকে যেহেতু আমার এই পাশ থেকে, অর্থাৎ এই পাশ থেকে যাত্রাটা শুরু হয়েছে, ওকে, তার মানে আমাকে লেফটের দিকে তাকাইতে হবে। তাহলে পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমরা কি করব, লেফটের দিকে তাকাবো। এখানে আমি লিখি এটা পোস্ট আর এখানে হচ্ছে এটা প্রি। ওকে, তাহলে যাত্রা শুরু করি সেম ভাবেই। এটা আমরা এটা থাকুক, শুরু করি আমরা। গেলাম, এখন কিন্তু আমরা লেফটের দিকে তাকায় আসছি। লেফটের দিকে তাকানোর অবস্থা, যেই নোটটা সবার আগে পড়বে সেই নোটটাকে বসাবো। যাচ্ছি এখান দিয়ে, গেতে 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 দেখলাম যে এই যে এইখানে আমার সবার ফার্স্টে নোটটা পড়ছে। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে ই। তারপরে হচ্ছে আমরা গেলাম গেলাম গেলাম, যাওয়ার পরে দেখলাম কি পড়লো এফ, তার মানে হচ্ছে এখানে এফটা আসছে। কারণ কি আমরা লেফটের দিকে তাকিয়ে আছি। এইখানে গেলাম, এই যে আমরা পাইলাম হচ্ছে এফ। তারপরে আবার গেলাম গেলাম গেলাম, পাইলাম কি আই। সরি, একটু একটু দাঁড়াই, সরি, এখানে হচ্ছে কি আমরা গেলাম 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 গেলাম, এই পাশে কিন্তু যে আমি নিজেও একটু ভুল করলাম। এইখান থেকে আমার গেতে 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 দেখলাম কি বিটা আসছে। তাহলে এখানে এখন বসবে হচ্ছে বি, কারণ আমি কি লেফটের দিকে তাকিয়ে আছি। এখানে বসলো হচ্ছে বি। তারপরে আবার গেলাম, এখান থেকে উপরে গেলাম, নিচে নামতে 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 এখানে গেলাম, কি আসলো আই। আই, তারপরে হচ্ছে আমার গেতে 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 দেখলাম ফার্স্টে কি আসলো জি। তারপরে যখন যাই, তারপরে যদি যাই তাহলে পাবো হচ্ছে এইচ, তারপরে গেলে পাবো হচ্ছে সি, তারপরে যদি যাই তাহলে পাবো হচ্ছে ডি, এবং সবার শেষে পাবো হচ্ছে আমি আমার রুট নোটটা। রুট নোটটা কি এ। তাহলে এখানে আমি এটা পেয়ে গেলাম, এই যে এ। আচ্ছা, আশা করি পোস্ট অর্ডারটাও বুঝতে পারছি।
পোস্ট অর্ডারের বেলায় একটা জিনিস মাথায় রাখবো, পোস্ট অর্ডারের বেলায় সর্বপ্রথম যে নোটটা থাকে সেটা হচ্ছে একটা লিফ নোট থাকে। এখানে সবসময় একটা লিফ নোট থাকে, যেভাবেই আমরা ট্রিটা ডিজাইন করি। সাপোজ একটা ট্রি হইলো এইরকম, আচ্ছা এটা তো নর্মাল হয়ে গেল, এরকম ট্রি হইলো। তো আমি যদি এখন এখানে পোস্ট অর্ডারটা চালাই, যেহেতু লেফটের দিকে তাকিয়ে আসছে, সবার আগে কি আসছে এখানে আমার এই যে লিফ নোটটা আছে, সেই লিফ নোটটা আসছে, তারপরে এই তার প্যারেন্টটা আসছে, তারপরে আরেকটা লিফ নোট আসছে এবং তারপরে তার প্যারেন্টটা আসছে। এটুকুর মতো মাথায় রাখবো যে সবার প্রথম যে নোটটা আসে সেটা হচ্ছে লিফ নোট আসে। এই লিফ নোটকে এগুলা কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি আগের ভিডিওতে। আচ্ছা, তাহলে প্রি অর্ডার শেষ, পোস্ট অর্ডার শেষ, এখন আসি আমরা ইন অর্ডার। ইন অর্ডারের ক্ষেত্রে কি হবে, আমার বলছিলাম যে রুটটা থাকে হচ্ছে আমার মিডলে এবং লেফট থাকে হচ্ছে লেফটে আর রাইট থাকে হচ্ছে রাইটের দিকে। তাহলে রুট যদি মিডলে রাখতে চাই তাহলে এটা কিভাবে তাকাইতে হবে, তাকাইলে আমরা রুটটাকে মিডলে পাবো। আমি বলেই দেই এখানে, এটা হচ্ছে উপরের দিকে তাকাইলে আমরা পাবো। আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে আমরা ইন অর্ডার পাবো। তাহলে আমরা শুরু করি। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ইন অর্ডারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন ইন অর্ডার ট্রাইভার্সাল করব সেটা শুধুমাত্র বাইনারি ট্রিতেই পসিবল। এটা হচ্ছে বাইনারি ট্রিতে পসিবল। ওকে, তাহলে আমরা বাইনারি ট্রি কি সেটা কিন্তু জানি যে অ্যাট মোস্ট 2 চাইল্ড থাকবে, সেটাই হচ্ছে আমার বাইনারি ট্রি। অ্যাট মোস্ট আমার 2টা যদি চিলড্রেন থাকে তাহলে সেটাই হচ্ছে আমার বাইনারি ট্রি। কিন্তু এইটা কিন্তু বাইনারি ট্রি না, কারণ কি, কারণ হচ্ছে এইখানে আমার 2টা চিলড্রেন নাই, 3টা চিলড্রেন আছে, তো এটা কিন্তু বাইনারি ট্রি হবে না। ওকে, শুধুমাত্র ইন অর্ডারের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে ট্রিটা বাইনারি ট্রি হইতে হবে মাস্ট, না হলে কিন্তু ইন অর্ডার করা পসিবল না। আচ্ছা, তাহলে আমরা একটা বাইনারি ট্রি ড্র করি, সহজভাবেই করি এটা। ওকে, এটা হচ্ছে একটা বাইনারি ট্রি আমি ড্র করলাম। এখন এখানে আমরা ইন অর্ডার ট্রাইভার্সাল চালাবো। হ্যাঁ ঠিক আছে, এটা কিভাবে করতে পারি, কি বলছিলাম যে আমরা উপরের দিকে তাকায় থাকবো, উপরের দিকে। তাহলে আমরা শুরু করি যাত্রা, এখান থেকে শুরু করব সবসময়, সব ট্রাইভার্সালের ক্ষেত্রে আমরা এখান থেকে যাত্রা শুরু করব, এই পাশ থেকে করলাম। এই যে সবার আগে কি পাইলাম, আমরা উপরের দিকে তাকায় আসছি যেহেতু এ পাইছি, তাহলে আমার ইন অর্ডারের সবার প্রথমে হচ্ছে থাকবে এ। তারপরে আমরা গেলাম এখান দিয়ে, গেতে 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 দেখলাম হচ্ছে এখানে যাওয়ার সময় দেখলাম যে উপরে তাকানো আমরা একটা নোট পাইছি, এই নোটটা ছিল হচ্ছে বি, তাহলে আমি এখানে বি লিখলাম। তারপরে আমরা গেলাম, গেতে 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 দেখলাম যে আমরা এখানে সি পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে সি। তারপরে আবার গেলাম, যাওয়ার সময় দেখলাম এখানে আরেকটা নোট আসছে, সেটা হচ্ছে ডিটা লিখলাম। তারপরে দেখলাম হচ্ছে এখানে আসলো কি ইটা লিখলাম, এবং তারপরে আমার এইখানে এইভাবে যাচ্ছি, যাইতে 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 দেখলাম যে আমার এখানে রুট নোটটা এসে পড়ছে। রুট নোটটা হচ্ছে এফ, এটাকে আমি একটু মার্কিং করে রাখি। আচ্ছা, তারপরে আবার গেলাম, যাওয়ার পরে দেখলাম যে এখানে আমরা আরেকটা নোট পাচ্ছি, সেটা হচ্ছে আই। তারপরে এখানে আবার যাচ্ছি, যাওয়ার পরে দেখলাম এখানে আরেকটা নোট আসছে, সেটা হচ্ছে জি। উপরের দিকে তাকিয়ে আছি আমরা, এখানে আবার গেলাম, সেখানে আরেকটা নোট পাচ্ছি, সেটা হচ্ছে কি এইচ। তাহলে আমার ইন অর্ডার করা শেষ, কারণ কি আর কোনো নোট নাই। আমি যদি এখান থেকে যাইও আমি কিন্তু আর কোনো নোট পাইতেছি না, যেহেতু আমি উপরের দিকে তাকিয়ে আছি, আর কোনো নোট নাই। যদি থাকতো তাহলে আরও করতাম, আরও নোট এখানে আসতো। ওকে, তো এই যে দেখলাম এই যে এফটা হচ্ছে রুট নোট, তো এই রুট নোটটা কি আমার মিডলে আসছে না, এবং এর লেফট সাইডে, এই রুট নোটের লেফট সাইডে কিন্তু আমার লেফট সাবট্রিটা আছে রুটের, এবং রাইটে আমার রাইট সাবট্রিটা আছে। যদি আমরা দেখতে চাই একটু মার্কিং করে দেখাই, এই যে
এইখানে দেখতে পারতেছি এই যে নোটগুলো, এই কয়টা নোট, এই কয়টা নোট কিন্তু আমার লেফটের দিকে আছে এবং এই কয়টা নোট কিন্তু আমার রাইটের দিকে আছে, এই রুট নোডের রাইটের দিকে আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লেভেল অর্ডার। আমরা এই ট্রিতেই দেখাই এটা, লেভেল অর্ডার। লেভেল অর্ডারের ক্ষেত্রে আমরা হয়তো আগে যে ভিডিওটা ছিল ট্রি রিলেটেড, সেই ভিডিওতে একটুখানি ডিসকাস করছিলাম যে লেভেল অর্ডার জিনিসটা কি বা লেভেল জিনিসটা কি, লেভেল অর্ডার না বলে লেভেল জিনিসটা কি। তো এইখানেও আমরা যে কাজটা করব, লেভেল অর্ডারের ক্ষেত্রে আমরা লেভেল বাই লেভেল ভাগ করে ফেলবো ট্রিটাকে। অর্থাৎ এই ট্রিকে যদি আমি ভাগ করি এইখান থেকে, তাহলে এটা হচ্ছে একটা লেভেল। তো এখানে 0 থেকে কনসিডার করা হয়, তাহলে এখানে আমার লেভেল হচ্ছে 0। আর এখান তারপরে হচ্ছে এইখানে এইটুকু ভাগ করব, তা এটা হচ্ছে আমার লেভেল 1। তারপরে হচ্ছে এইখানে এইটুকু ভাগ করব, এটা হচ্ছে আমার লেভেল 2। আর এটা যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে আমার লেভেল 3। লেভেল 3 হয়ে গেছে। তার মানে এখানে আমার টোটাল লেভেল হচ্ছে 3। এখন যদি আমাকে বলে যে এই ট্রির হাইট কত, লেভেলের সাহায্যে দেখাও, তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারবো যে এখানে আমার লেভেল হচ্ছে 3, তার মানে হাইটও হচ্ছে আমার 3। ওকে, তাহলে লেভেল অর্ডারটা করি। লেভেল অর্ডারের ক্ষেত্রে আমরা 0 থেকে যাব, অর্থাৎ 0 তে যে নোট থাকবে সেটা লিখবো 0 লেভেলে, তারপরে 1 লেভেলে যে নোটগুলো থাকবে সেগুলো লিখবো, তারপর 2 লেভেলে আমার যে নোটগুলো থাকবে সেগুলো লিখবো, তারপর লাস্ট লেভেলে যে নোটগুলো থাকবে আমরা সেই নোটগুলাই লিখবো। তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে আমার লেভেল 0 কি নোট আছে, এফ। তাহলে এখানে আসবে হচ্ছে এফ, তারপরে আসবে হচ্ছে ডি, তারপরে আসবে জি, ডি তারপরে আসছে জি। তাহলে ডি, জি, তারপরে আসছে হচ্ছে আমার এ ডি আই এইচ, এ ডি আই এইচ, মানে লেভেল বাই লেভেল বসতেছে এখানে। এখানে জাস্ট লেভেল বাই লেভেল বসতেছে। ফার্স্টের লেভেল 0 লেভেলে ছিল এফ, তারপরে হচ্ছিল বিজি, তার এই জন্য আমার এখানে বিজি বসছে, সরি ডিজি বসছে এখানে। আচ্ছা, এটা এখানে এটা হবে হচ্ছে আমার বি। আচ্ছা, এখন ঠিক আছে, বিজি বসছে, তারপরে বসছে হচ্ছে এডি, তারপরে লেভেলে ছিল হচ্ছে এডি, তারপরে আইএইচ। তো এই যে এডি আইএইচ এবং লাস্ট লেভেলে আছে হচ্ছে সিই, তাহলে এই যে সিই বসছে, বসায় দিলাম। ওকে, এক্সামে যদি এরকম নোট দেওয়া থাকে, আমাকে বলে যে নর্মাল জাস্ট বাইনারি সার্চ ট্রি না, নর্মাল বাইনারি ট্রি বানাইতে বলে, তখন আমরা কিন্তু লেভেল বাই লেভেল এভাবে বসাই দেবো। ফার্স্টে এফ বসাবো, তার মানে এফটা এখানে রুট নোট, তারপরে জি, তারপরে বি, তারপরে জি, তারপরে এ ডি, তারপরে আই এইচ সিই, এইভাবে আমরা বসাইতে থাকবো। ওকে, এটা আমরা দেখবো এখন আজকের ভিডিওতেই দেখবো। ওকে, তাহলে আমাদের বেসিক জিনিসগুলো শেষ, যে ট্রি ট্রাইভার্সাল কিভাবে করতে হয়, ইন অর্ডার কিভাবে করতে হয়, লেভেল অর্ডার কিভাবে করতে হয়, পোস্ট অর্ডার কিভাবে করতে হয়, প্রি অর্ডার কিভাবে করতে হয়। আশা করি আমরা বুঝতে পারছি। তারপরে জাস্ট লাস্টে জাস্ট ছোট্ট একটা রিক্যাপ যদি দেই, এখানে প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা রাইটের দিকে বা ডান দিকে তাকায় থাকবো, পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমরা বাম দিকে তাকায় থাকবো এবং ইন অর্ডারের ক্ষেত্রে আমরা উপরের দিকে তাকায় থাকবো। আর আমরা যাত্রা শুরু করব রুট নোডের এই যে লেফট সাইড থেকে যাত্রা শুরু করব, এইখান থেকে যাত্রাটা শুরু করব, তাহলেই হবে। ওকে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, আরো কিছু জিনিস আমরা বলি, সেটা আমি চাইলে লাস্টেও বলতে পারতাম, বাট এখনই বলি যেহেতু আমরা প্রি অর্ডার পোস্ট অর্ডারে আছি। আচ্ছা, তো কখন আমার ইন অর্ডার, আচ্ছা এইটা না, এই কখন আমাদের প্রি অর্ডার যেটা আছে সেইটা পোস্ট অর্ডারের, সরি, সেইটা আমার ইন অর্ডারের সমান হবে, কখন আমার প্রি অর্ডার ইকুয়ালস টু ইন অর্ডার হবে, এটা আমরা কখন করতে পারবো। একটা জিনিস আমরা দেখাই, এখানে ভেঙে ভেঙে দেখাই, মুখস্থ না করি। প্রি অর্ডারের ক্ষেত্রে কি থাকে, রুট লেফট রাইট, এখানে থাকে হচ্ছে মিডলের রুট, তারপর এখানে থাকে হচ্ছে রাইট, আর এখানে থাকে হচ্ছে লেফট। তো এখানে এটাকে আমি আপাতত আমরা সমান সমান ধরি। তো এখান থেকে আমার এই তিনটা থেকে কি বাদ দিলে আমার এইখান থেকে একটা জিনিস কি কোনটা বাদ দিলে আর এইখান থেকে কোন জিনিসটা বাদ দিলে আমার এই দুইটা সমান হয়ে যাবে। আমি যদি এখান থেকে
এই যে লেফটটা আছে সেই লেফটটা যদি এখান থেকে বাদ দিই এবং এখান থেকেও আমি যদি লেফটটাকে বাদ দিই তাহলে কিন্তু রুট রাইট এটা কিন্তু থাকতেছে। খুবই সিম্পল তাই না? মানে এইখানে কিন্তু যদি আমি লেফট সাব ট্রিটাকে বাদ দিয়ে দেই, এখানে যদি আমি লেফট সাব ট্রিটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার রুট রাইট এবং রুট রাইট থাকতেছে। তাহলে আমি কিন্তু আমি বলতে পারতেছি যে তখনই প্রি অর্ডার এবং ইন অর্ডার সমান হবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে যে ওয়েন, এখানে লিখি ওয়েন দেয়ার উইল বি নো লেফট চাইল্ড, যখন আমার ওই ট্রির মধ্যে কোনো ধরনের লেফট চাইল্ড থাকবে না তখনই আমরা বলতে পারবো যে আমার প্রি অর্ডার এবং ইন অর্ডার সমান হবে। এরকম থিওরি কোশ্চেনও করতে পারে যে প্রি অর্ডার এবং ইন অর্ডার কখন সমান হবে, অথবা আমাকে বলতে পারে একটা ট্রি দিয়ে যে এই ট্রিটাকে এমনভাবে মডিফাই করার পর আমার প্রি অর্ডার এবং ইন অর্ডার যাতে সমান হয়, এটাও বলতে পারে। অথবা বলতে পারে যে একটা ট্রি ড্র করো যেই ট্রির মধ্যে প্রি অর্ডার এবং ইন অর্ডার সমান। এটা আমরা দেখব। আচ্ছা, কিন্তু আমরা বুঝতে পারছি যে আসল রিজনটা কি বা কিভাবে আমরা করতে পারি সেটা তো আশা করি আমরা বুঝতে পারছি যে যখন একটা ট্রির মধ্যে কোনো ধরনের লেফট চাইল্ড থাকবে না তখনই আমার শুধুমাত্র প্রি অর্ডার এবং ইন অর্ডার সমান হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো, সমস্যা নেই। আরেকটা আছে সেটা হচ্ছে যে পোস্ট অর্ডার। তাহলে কখন আমার পোস্ট অর্ডার এবং হচ্ছে ইন অর্ডার সমান হবে, এটাকে আমরা ভেঙে ভেঙে করি। পোস্ট অর্ডারের বেলা ছিল হচ্ছে আমার লেফট রাইট রুট, এখানে ছিল হচ্ছে আমার লেফট রুট রাইট। তাহলে কোন এখান থেকে আমার কি কি বাদ দিলে থাকবে, এখান থেকে সহজ করে বললে আমার এখান থেকে জাস্ট রাইটটাকে যদি আমি বাদ দিই, এখানে এটা রাইট, এই রাইট দুটাকে যদি আমি বাদ দিই, আচ্ছা সরি এটা ছিল আমার রুট, এইখান থেকে যদি এই রাইটটাকে আমি বাদ দিই তাহলেই কিন্তু এই যে লেফট রাইট দুইটাই সেম থাকতেছে আমার, লেফট রাইট এখানেও লেফট রাইট। তাহলে আমরা বলতে পারতেছি যে কখন আমার পোস্ট অর্ডার এবং ইন অর্ডার সমান হবে, when there will be no right child, যখন কোনো ধরনের চাইল্ড থাকবে না, যখন কোনো ধরনের রাইট চাইল্ড থাকবে না ঠিক তখনই আমার পোস্ট অর্ডার এবং ইন অর্ডার সমান হবে। তো এরকম থিওরি কোশ্চেনও করতে পারে, এরকম আমার এক্সাম্পলও চাইতে পারে যে আমার পোস্ট অর্ডার এবং ইন অর্ডার সমান হবে, এরকম একটা ট্রি ড্র করে দেখাও। আবার বলতে পারে একটা ট্রি দেওয়া আছে বা একটা ট্রি কনস্ট্রাক্ট করো বা বানানোর পরে জিনিসটাকে এমনভাবে বানাও যে আমার পোস্ট অর্ডার এবং ইন অর্ডার যাতে সমান হয়। ওকে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনে চলে যাই, দেখি আমাদের কি কি রিলেটেড কোশ্চেন আসতে পারে। আশা করি এইটুকু পার্ট বুঝতে পারছি। ওকে, এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, এই জন্য আজকে দেখানো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, কোশ্চেন এটা দেখি আমরা। কনস্ট্রাক্ট আ বাইনারি ট্রি ফ্রম দ্য গিভেন ইনফরমেশন। এক নাম্বারটা হচ্ছে আমাকে প্রি অর্ডার দেওয়া আছে এবং ইন অর্ডার দেওয়া আছে। দুই নাম্বার আমাকে পোস্ট অর্ডার দেওয়া আছে এবং ইন অর্ডার দেওয়া আছে। আমাকে বলছে যে এই দুইটা ইনফরমেশনের সাহায্যে আমাকে ট্রিটাকে বানায় দেখাও বা ট্রিটা বানাও, এটা আমাকে বলছে। তাহলে আমরা কিভাবে বানাবো দেখি। সাধারণত এরকমই কোশ্চেন থাকে, তাহলে আমরা শুরু করি। ওকে, প্রি অর্ডারের বেলা আমরা কি বলছিলাম যে আমার প্রি অর্ডারের বেলায় আচ্ছা প্রি অর্ডারের বেলায় বলছিলাম যে আমাদের ফার্স্টে থাকে হচ্ছে রুট, তারপরে থাকে লেফট, তারপরে থাকে হচ্ছে রাইট, এটা বলছিলাম। ইন অর্ডারের বেলায় বলছিলাম রুট থাকে মিডলে, এখানে থাকে লেফট আর এখানে থাকে হচ্ছে আমার রাইট। তাহলে যদি আমাকে ট্রিটা ডিজাইন করতে হবে, এখানে ট্রিটা বানাইতে বলছে, তো প্রথমে আমার ফার্স্টেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি আমার রুট নোট লাগবে। তাহলে আমি রুট নোটটা কিভাবে পাবো, এই যে প্রি অর্ডারের সাহায্যে। প্রি অর্ডারে আমি দেখতেই পারতেছি যে আমার রুট নোটটা প্রথমে আছে, তাহলে আমি রুট নোটটা হচ্ছে আমি পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি হচ্ছে এফ, তার মানে আমি এখানে এখন বসাই দিব এফটাকে বসাই দিলাম। তাহলে আমি আমার রুট নোটটা পেয়ে গেলাম। এখন আমি যখন আমি রুট নোটটা পেয়ে গেছি, তো এখন আমার রুট নোটের তো আরো চাইল্ড আছে তাই না, তো এটা যদি প্যারেন্ট হয় আরো তো চাইল্ড আছে, কারণ এখানে তো আরো নোড আছে। তো এখন আমরা কিভাবে বসাবো, তো এখান থেকে রুট নোট থেকে আমার দুইটা শাখা বের হবে স্বাভাবিকভাবেই।
কারণ এখানে আমার বলছিলাম যে ইন অর্ডারে লেফটে থাকে হচ্ছে লেফট সাব ট্রি এবং রাইটে থাকে হচ্ছে রাইট সাব ট্রি। তো এই যে আমার লেফট সাব ট্রিটা থাকে এবং রাইট সাব ট্রিটা থাকে, তো ফার্স্টে হচ্ছে আমরা রুটটাকে পয়েন্ট আউট করবো এটার মাধ্যমে। তো রুটটা কোথায় আছে, এই যে, কারণ এই এফটা আমরা কোথা থেকে পাইছি, মানে আমরা কিভাবে বুঝছি যে এই এফটাই হচ্ছে রুট নোট, সেটা হচ্ছে প্রি অর্ডারের সাহায্যে। এবং কারণ কি, প্রি অর্ডারের প্রথমে যে নোটটা থাকে সেটা হচ্ছে আমার রুট নোট। তাহলে বসায় দিলাম। ওকে, তো এখন আমি ইন অর্ডারে পয়েন্ট করলাম। এখন আমি যখনই আমি এই রুট নোটটাকে পয়েন্ট করলাম, তার লেফটে আছে হচ্ছে লেফট সাব ট্রি এবং রাইটে আছে হচ্ছে রাইট সাব ট্রি রুট নোডের এইখানে আর হচ্ছে এইখানে। তো লেফটে আছে লেফট সাব ট্রি আর রাইটে আছে রাইট সাব ট্রি। তাহলে আমি যে কাজটা করতে পারি, জাস্ট বোঝানোর জন্য আমি কাজটা করতেছি। এইখানে আমার এই লেফটে থাকবে হচ্ছে এ, বি, তারপরে হচ্ছে সি, ডি আর হচ্ছে ই। বললাম। তারপরে হচ্ছে আমার রাইটে থাকবে হচ্ছে আই, তারপরে থাকবে হচ্ছে জি, তারপরে থাকবে হচ্ছে এইচ। ওকে, এটুকু আশা করি বুঝতে পারছি। তারপরের স্টেপটা হচ্ছে আমাকে প্রি অর্ডারে চলে যেতে হবে এবং প্রি অর্ডারে দেখতে হবে যে সবার আগে আমার লেফট থেকে, এই লেফটের থেকে, এই লেফট সাব ট্রি থেকে আর কি, সবার আগে কোন নোটটা আছে লেফটের মধ্যে থেকে, এ বি সি ডি ই এর মধ্যে কোন নোটটা আছে। আমি দেখতে পারতেছি বি নোটটা আছে, তাই না? বি নোটটা আছে, তার মানে আমার এইখানে এখন এইখানে বসবে হচ্ছে বিটা। প্রি অর্ডারের ক্ষেত্রে সবার প্রথমে আমার যেই নোটটা আছে, এই যে নোটটা, যেই নোটটা আছে সেই নোটটাই আমার এখানে বসবে। আমাকে খুঁজতে হবে যে এইখানে এ বি সি ডি ই এর মধ্যে কোন নোটটা আমার সবার আগে আসছে। বি নোটটা সবার আগে আসছে, তার জন্য আমার এখানে এই বিটা বসছে। আর এখন এই বিটা হয়ে গেছে হচ্ছে আমার রুট নোট। এই যে বিটা আছে, এই বিটা হয়ে গেছে এখন আমার রুট নোট। ওকে, তারপরে এই বি এর লেফটে আছে হচ্ছে আমার লেফট সাব ট্রি বি এর এবং রাইটে আছে হচ্ছে রাইট সাব ট্রি। তাহলে আমরা এই কাজটাই করি। রাইটে আছে কি এ, জাস্ট একটাই আছে, তার জন্য আমরা এটা ইজিলি বলতে পারতেছি যে আমার রাইটে এ বসবে, কারণ যেহেতু একটাই নোট আছে এখানে। এবং রাইটে আছে হচ্ছে আমার তিনটা নোট, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে আমার ই। এই তিনটা নোট আছে। ওকে, এখন আমাকে দেখতে হবে যে এই সি ডি ই এর মধ্যে কোন নোটটা সবার আগে আসছে সিডিই এর মধ্যে। তাহলে দেখতে পারতেছি বি আছে, এ কাজ হয়ে গেছে। এই যে ডিটা আছে, ডিটা কিন্তু সবার আগে আসতেছে। ওকে, আরেকটা কথা বলছিলাম কি, যদি মনে না থাকে, প্রি অর্ডারে কি বলছিলাম যে আমরা ডান দিকে তাকায় থাকি। তার জন্য আমরা প্রি অর্ডারে কি করব, ডান দিকে যেতে থাকবো, ডান দিকে যেতে থাকবো, এভাবে ডান দিকে যেতে থাকবো একটা একটা করে। ওকে, তাহলে আমি দেখতে পারতেছি যে এখন আছে হচ্ছে আমার ডিটা, কারণ ডিটা এই সিডিই এর মধ্যে সবার আগে আসছে। তাহলে আমি ডিটাকে এখানে বসায় দিলাম, ডিটা বসায় দিলাম এবং ইন অর্ডার থেকে আমি ডিটাকে পয়েন্ট করলাম এবং ডি এর মধ্যে একটা সার্কেল করে দিলাম। এবং ডি এর লেফটে আছে হচ্ছে আমার সি এবং রাইটে আছে হচ্ছে ই। তাহলে আমার এখানেও সেম হবে। আমার যেহেতু আমি বলছিলাম কি যে রুট নোডের লেফটে থাকে ইন অর্ডারে তার লেফট সাব ট্রি এবং রাইটে থাকে হচ্ছে তার রাইট সাব ট্রি। তাহলে লেফটে আমি তার আর এখানে কি ছিল, ইসি ছিল, আমি তার লেফটে বসায় দিব হচ্ছে লেফট ট্রি যেই নোটটা হবে সেইটা, রাইটে বসায় দিব হচ্ছে রাইট যে নোটটা হবে সেইটা। ওকে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আমার এখানে কিন্তু আর কোনো নোড নাই, এখানে আর কোনো নোড নাই। ওকে, এখন আসি হচ্ছে আমার এই পোর্শনে। এই পোর্শনে দেখতে পাচ্ছি আমার তিনটা নোড আছে, আই, জি এবং এইচ। তো আমি দেখব যে আই, জি, এইচ এর মধ্যে কোন নোডটা সবার আগে আসছে। তো আমি গেলাম গেলাম গেলাম, এখান থেকে গেলাম, যাওয়ার পর দেখলাম যে আমার জি যেটা আছে সেটা সবার আগে আসছে এই আই, জি, এইচ এর মধ্যে। তাহলে এই জিটা এখন আমি এখানে বসায় দিলাম এবং বসানোর সাথে সাথেই এখানে আমি জিটাকে খুঁজে এটাকে পয়েন্ট করলাম। এবং পয়েন্ট করার পরেই আমি দেখতে পারবো যে তার লেফটে কিছু নোড আছে এবং রাইটে কিছু নোড আছে। যদি রাইটে কোনো নোড না থাকে তার মানে বুঝতে হবে যে এটাই তার, মানে রাইটে তার কোনো চাইল্ড নাই বা রাইটে তার কোনো নোড নাই রাইট সাবট্রিতে। আচ্ছা, তাহলে লেফটে আছে হচ্ছে আই আর রাইটে আছে হচ্ছে তার
এইচ। তাহলে আমি এখানে বসাই দিই আই এবং রাইটে আছে হচ্ছে এইচ। আমার কাজ শেষ, আমার ট্রি বানানো শেষ, কারণ আমাকে আমার সব নোট বানানো হয়ে গেছে। হয়েছে কি না কিভাবে বুঝবো? সবচেয়ে ইজি হচ্ছে ইন অর্ডার যেটা আছে, ইন অর্ডার ট্রাইভার্সালটা চালাবো। একটু আগে আমরা দেখছি, চালানোর পর যদি দেখি যে আমার কোশ্চেনের যে ইন অর্ডারটা আছে তার সাথে ম্যাচ করতেছে, তার মানে আমার অ্যান্সারটা হয়েছে। তাহলে আমি যদি ইন অর্ডারটা চালাই, ফার্স্টে আসবে এ, তারপরে আসবে বি আসলো, তারপরে আসবে সি আসলো, তারপরে আসবে ডি আসলো, ডি তারপরে আসলো ই, তারপরে আসলো এফ, এই যে এফ আসলো, তারপরে আসবে আই আসলো, তারপরে জি তারপরে আসবে এইচ আসলো। তার মানে আমি বলতে পারতেছি যে আমার এই ট্রিটা হইছে, এই ইনফরমেশনের সাহায্যে হইছে। আচ্ছা, এখন আমরা যাব সেকেন্ডটাতে। তাহলে সেকেন্ডে দেখি কি কি দেওয়া আছে। সেকেন্ডে দেওয়া আছে হচ্ছে আমার পোস্ট অর্ডার আর হচ্ছে ইন অর্ডার দেওয়া আছে। তাহলে কিভাবে করব? পোস্ট অর্ডারে আমরা বলছিলাম যে পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমার রুট থাকে হচ্ছে সবার শেষে, এবং প্রথমে থাকে হচ্ছে লেফট সাবট্রি, তারপরে থাকে হচ্ছে রাইট সাবট্রি। তাহলে আমরা শুরু করি। যেহেতু রুট থাকে সবার শেষে, তার মানে আমি বলতে পারতেছি যে এইটা হচ্ছে তার রুট। তাহলে আমি বসায় দিই, আমি রুটটা বসায় দিলাম। রুট বসানোর সাথে সাথেই আমার এইখানেও সেম কাজ। এই যে এইখানে আমি এফটাকে পয়েন্ট করবো, এবং এফটা পয়েন্ট করার সাথে সাথেই আমার লেফটে কিছু নোট থাকবে এবং রাইটে কিছু নোট থাকবে। তো লেফটে যে নোটগুলো থাকবে সেগুলো আমি লিখে দিই এ বি সি ডি ই। এটা এক্সামে লেখা দরকার নেই। আর তারপরে হচ্ছে আই জি এইচ, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। আচ্ছা, আমার কাজ শেষ, এইটুকু শেষ। প্রি অর্ডারে কি করছিলাম আমরা, বা নর্মালে যখন ট্রাইভার্সাল করি তখন কি করি আমরা? ডান দিকে তাকায় থাকি। পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি হবে? আমাকে বাম দিকে তাকায় থাকতে হবে। তবে আমি যদি বাম দিকে তাকাই তাহলে আমার এইখান থেকে তাকাইতে হবে, এইভাবে এখান থেকে শুরু করি যদি, তাহলে কি আসতেছে ফার্স্টে? আমি চাইলে এইখান থেকে শুরু করতে পারি, চাইলে এখান থেকে শুরু করতে পারি। তো আমি দেখব যে আইজিএইচ এর মধ্যে কে আগে আসছে, অথবা এবিসিডির মধ্যে কে আগে আসছে। তো আমি এটাই দেখি, লেফট সাবট্রিটে দেখি এবিসিডি এর মধ্যে কে আগে আসছে। তাহলে জি না, এইচ না, আই না, এখানে বিটা, হ্যাঁ বিটা আসছে। তার মানে এখানে এই যে বিটা আছে সেই বিটাকে আমরা পাইছি যে সবার আগে আসছে। ওকে, তাহলে এখানে আমার বিটা বসলো, এবং বি বসার সাথে সাথেই এখানে আমরা বিটা পয়েন্ট হয়ে যাবে, এবং তারপরে দেখতে পারবো যে আমার লেফটে কিছু নোড আছে, রাইটে কিছু নোড আছে। তাহলে লেফটে যে নোডটা আছে তা বসবে আমার বি নোডের লেফটে, আর রাইটে যে নোডগুলো আছে সেগুলো রাইটে চলে গেল। এখন দেখব যে এই রাইট নোডের, এই নোডগুলোর মধ্যে সি ডি ই এর মধ্যে কে আগে আসছে এখান থেকে। তো আমি আবার এখান থেকে শুরু করলাম। দেখতে পাচ্ছি যে আমার ডিটা আসছে আগে, কারণ বি এর আগে ডি আছে, ডিটা আসছে। তাহলে আমি এখানে ডি বসাই দিব। ডি বসানোর সাথে সাথেই আমার এই যে যে জায়গাটা আছে ইন অর্ডারে, এই ইন অর্ডারে আমি ডিটাকে খুঁজবো। পেয়ে গেলে এখানে ডিটাকে পয়েন্ট করে ফেলবো, এবং ডিটাকে পয়েন্ট করার সাথে সাথে দেখবো যে তার লেফটে কিছু নোড আছে, রাইটে কিছু নোড আছে। তো যেহেতু দেখবো যে লেফটে এবং রাইটে দুটো নোড আছে, তার মানে আমি এখানে লেফটে যে নোটটা আছে সেই নোটটা বসাই দিব, রাইটে যে নোটটা আছে সেই নোটটা বসাই দিব। যদি কোনো নোট না থাকে, সাপোজ আমার লেফটে কোনো নোট নাই, যদি এরকম হতো যে এ টাকা এখন পয়েন্ট করে আছে, ধরে নিলাম আমরা, তো এখানে দেখতে পারতেছি যে লেফটে কোনো নোড নাই বাট রাইটে নোড আছে। তার মানে এইটুকু শিওর যে তার লেফটে কোনো নোড আর থাকবে না। আচ্ছা, এখন আসি হচ্ছে আমার রাইটে। তাহলে রাইটে দেখতে পারতেছি আইজিএইচ। তো আমি আবার এই এফ থেকে শুরু করব, রুট থেকে, যে আইজিএইচ এর মধ্যে কে সবার আগে আসছে। আমি দেখতে পারতেছি এখানে জিটা সবার আগে আসছে, তাহলে জিটাকে আমি ধরলাম। এখন এখানে আমি জিটা বসায় দিব, এবং এই ইন অর্ডারের মধ্যে আমি জিটাকে খুঁজবো। জিটাকে যখন যেহেতু পেয়ে গেছি, এখন জিকে আমি পয়েন্ট করলাম। জি এর লেফটে কিছু নোড আছে এবং রাইটে কিছু নোড আছে। তো লেফটে যে নোডটা আছে আমি লেফটে বসায় দিলাম, এবং রাইটে যে নোডটা আছে আমি তাকে রাইটে বসায় দিলাম। ওকে, আর আমি দেখতে পারতেছি আমার আর কোনো বাকি নোড নাই, তার মানে আমার এই ট্রিটা বানানো শেষ। তো এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে বুঝবো? চাইলে আমরা পোস্ট অর্ডারও চালাইতে পারি এখানে, অথবা ইন অর্ডার চালাইতে পারি। আমি রেকমেন্ড করবো ইন অর্ডার চালানোর জন্য, কারণ ইন অর্ডারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়।
তো আমি যদি ইন অর্ডার চালাই তাহলে দেখবো যে ফার্স্টে এ আসছে, এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, এ বি সি ডি, তারপর আসছে ই, এই যে ই আসছে, তারপরে এফ, এফ, তারপরে হচ্ছে আই, আই, তারপর হচ্ছে জি, জি, তারপর হচ্ছে এইচ, এইচ। এটা আমার হয়ে গেছে। তার মানে আমি বলতে পারবো যে আমার এই যে যে পোস্ট অর্ডার এবং ইন অর্ডারের সাহায্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলোর সাহায্যে আমি এই ট্রিটা সঠিক বানাই ফেলছি। ওকে, আশা করি বুঝতে পারছি যে প্রি অর্ডার এবং ইন অর্ডার দেওয়া থাকলে কিভাবে ট্রি বানাইতে হবে, পোস্ট অর্ডার এবং ইন অর্ডার দেওয়া থাকলে কিভাবে ট্রিটা বানাইতে হবে। ওকে, এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, এটা জাস্ট মাথায় রাখবো, যদি প্রি অর্ডার এবং হচ্ছে যদি পোস্ট অর্ডার এই দুইটা দেওয়া থাকে এবং বলে যে আমাকে ট্রি বানাইতে, তো সেইটার সাহায্যে ট্রি কখনোই ইউনিক হবে না, নট ইউনিক ট্রি। আমার যখনই আমার প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার দেওয়া থাকবে তখন সেটার সাহায্যে আমার কখনই একটা ইউনিক ট্রি বানানো যাবে না। সাধারণত এই পোস্ট অর্ডার এবং ইন অর্ডারের সাহায্যে ট্রি বানানোটা দেয় না, কারণ এটা একটু সময় সাপেক্ষ, তার জন্য দেয় না। আমরা যেরকম এটা খুব অল্প সময় করতে পারছি, এই পোস্ট অর্ডার এবং ইন প্রি অর্ডার দেওয়া থাকলে একটু সময় লাগে, তার জন্য এটা দেয় না সাধারণত। তো আমরা এটা এই জন্য এটাকে আমরা স্কিপ করতেছি, বাট দরকার হইলে কমেন্টে বললে আমি এটা দেখাই দিব, সমস্যা নাই, আরেকটা ভিডিও করে দেখাই দিব। আচ্ছা, জাস্ট এটুকু মাথায় রাখবো যে যদি প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার দেওয়া থাকে, আমাকে এই দুইটা ইনফরমেশন দেওয়ার পরে যদি বলে যে একটা ট্রি বানাও, সেই ট্রিটা কখনোই ইউনিক ট্রি হবে না, এটা আমরা মাথায় রাখবো। ওকে, এখন আমরা এই কোশ্চেনটা একটু দেখি। এখানে বলছে যে ট্রাভার্সাল অ্যালগরিদম আছে, 3টা ট্রাভার্সাল অ্যালগরিদম, এর মধ্যে হচ্ছে ডাটা স্ট্রাকচার 7 নোট দেওয়া আছে। এখানে বলছে কি যে ফার্স্টে কোশ্চেন কি বলছে যে ট্রিকে বানাইতে হবে সাজ দ্যাট প্রি অর্ডার এবং ইন অর্ডার ট্রাভার্সাল সিকোয়েন্সেস আর আইডেন্টিক্যাল, অর্থাৎ সহজ করে বললে এখানে বলছে যে প্রি অর্ডার এবং ইন অর্ডার যাতে আমার সমান হয় এইভাবে একটা ট্রি বানাইতে হবে। আর সেকেন্ডে বলছে যে আমার পোস্ট অর্ডার এবং হচ্ছে আমার ইন অর্ডার যাতে সমান হয়, এটা বানাইতে হবে। একটু আগে আমরা ডিসকাস করছি যে কখন সমান হবে। প্রি অর্ডারের ক্ষেত্রে কি বলছিলাম, যদি আমার কোনো নো লেফট চাইল্ড, যখন আমার কোনো লেফট চাইল্ড থাকবে না ঠিক তখনই আমার এই প্রি অর্ডার এবং ইন অর্ডার সমান হবে। এবং পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি বলছিলাম, যখন আমার কোনো রাইট চাইল্ড থাকবে না। তাহলে আমরা বানায় ফেলি। এক নাম্বারটা বলে দিছে নোটগুলোর নাম, তাহলে এ, কোনো লেফট চাইল্ড থাকবে না, বি, সি, ডি, ই, এফ, জি। এখানে যদি আমরা প্রি অর্ডার এবং ইন অর্ডার চালাই তাহলে দেখব যে আমার সিকোয়েন্সটা আসতেছে হচ্ছে দুইটার জন্যই সেম আসবে, এ, বি, সি, ডি, ই, এফ, ই, এফ, ই, এফ এবং আসবে হচ্ছে জি, এটাই আসবে। প্রি অর্ডার তো বুঝতে পারছি। ইন অর্ডারের ক্ষেত্রে যখন আমরা এই যে এইখান থেকে এইভাবে যাব তখন কিন্তু আমার এই সামনে সবার আগে এটা পড়বে, এটা পড়বে। তারপর যখন এইখান দিয়ে যাব, এটা আসলে একটু বাঁকা অবস্থায় থাকবে, আমি যতটুকু সম্ভব করার চেষ্টা করছি। তো তার জন্য তখন এইখানে যখন যাব তখন এটা সবার আগে চোখে পড়বে, যে এটা সবার আগে চোখে পড়বে। আবার যখন এখানে যাব তখন এটা সবার আগে চোখে পড়বে, এটা সবার আগে চোখে পড়বে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, সেম আসবে, ইন অর্ডার এবং প্রি অর্ডার চালাইলে সেম আসবে। ওকে, আর আমরা বলছিলাম যে কোনো ধরনের রাইট থাকতে পারবে না পোস্ট অর্ডারের ক্ষেত্রে, তাহলে পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমরা বানাই এটাকে উল্টা করলে আমার পোস্ট অর্ডার সেম আসবে। তারপরও আমরা কি ছিল লাস্টে আমাদের নোটটা, জি, তাহলে এখান থেকে আমরা করতে পারি জি, এফ, তারপরে হচ্ছে আমার ই, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে আমার সি, বি, এ। এ, এখন যদি আমি এখানে আমার ইন অর্ডারটা চালাই, ইন অর্ডার যদি চালাই ফার্স্টে আসবে কি এ, তারপর যদি আমি, কারণ কি এখান থেকে যাত্রা শুরু হয়েছে,
ফার্স্টে আসবে হচ্ছে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি। এটা হচ্ছে ইন অর্ডারের ক্ষেত্রে। এখন যদি আবার পোস্ট অর্ডার ইউজ করি তাহলে এইখান থেকে এইখানে কিন্তু তখন এইখানে অর্থাৎ বাম দিকে তাকায় থাকবে। তাহলে যদি যাই তাহলে এটা সবার আগে আসছে এ, তারপরে কি আসছে বি, তারপরে আসছে কি সি, তারপরে আসছে কি ডি, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি। আশা করি বুঝতে পারছি। ওকে, সহজ কথা এরকম কোশ্চেন থাকলে আমরা জাস্ট কোনো ধরনের লেফট চাইল্ড ইউজ করব না প্রি অর্ডার ইন অর্ডারের ক্ষেত্রে যদি সমান বলে। আর যদি পোস্ট অর্ডার এবং ইন অর্ডারের ক্ষেত্রে যদি বলে যে পোস্ট অর্ডার এবং ইন অর্ডার সমান হবে এরকম একটা ট্রি বানায় দেখাও, তখন আমরা কোনো ধরনের রাইট চাইল্ড এখানে রাখবো না। যেমন এইখানে দেখতে পারতেছি কি কোনো ধরনের রাইট চাইল্ড নাই, তার মানে এটা হচ্ছে এই 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 ট্রাইভার্সালের ক্ষেত্রে আমার পোস্ট অর্ডার এবং ইন অর্ডার সমান। ওকে, বুঝতে পারছি। এখানেও কিন্তু সেম। আচ্ছা, এখানে কি বলছে কোশ্চেনটা পড়ি। ড্র আ বাইনারি ট্রি that contains 6 nodes, then traverse the binary tree using pre-order। আচ্ছা আচ্ছা, লেভেল অর্ডার আছে এখানে। আচ্ছা, এখানে জাস্ট ট্রাইভার্সাল করতে বলছে, তারপরে বলছে যে কি বলছে লাস্টে লেভেল ইচ অফ দ্য নোডস। আচ্ছা, লেভেলের নাম দিতে বলছে আর কি। আচ্ছা, অফ দ্য ট্রি অলসো ফাইন্ড দ্য হাইট অফ দ্য ট্রি ইউজিং লেভেল। মানে লেভেলের সাহায্যে আমাকে বলছে যে ট্রিটা বানাইতে, সরি ট্রির হাইটটা বের করতে। তাহলে আমরা ট্রিটা বানাই এবং লেবেলও করতে বলছে, তাহলে আমরা এটা আসলে খুব বেশি সময় লাগবে না। তাহলে শুরু করি। এ বি, 6টা নোট তাই না, সি ডি, তারপরে 5টা হইলো, আর এখানে ই 4টা আর 5টা, আর হচ্ছে এখানে আমার এফ বানায় ফেললাম। ওকে, এটাকে আমরা ই আর হচ্ছে এফ বানানো শেষ। এখন এরকমও থাকতে পারতো কোশ্চেনে যে এই যে নোটগুলো, এই নোটগুলোর নাম দেওয়া আছে এ বি সি ডি ই এফ। এখন বলল যে এই নোটগুলো দেওয়া আছে, এখন এই নোটগুলোকে আমার সাহায্যে বাইনারি ট্রিটা বানাও। তো তখন নর্মালি আমরা যেটা করব যে লেভেল অর্ডারের সাহায্যে, অর্থাৎ যা যা শুরুতে আছে ফার্স্টে এ বসায় দিব, এই যে এ, তারপরে বি বসায় দিব বি, তারপর সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এই এফ। এভাবে আমরা লেভেল বাই লেভেল বসায় দিব। আরেকটা বিষয় বলি যেহেতু কথাটা উঠছে, পরবর্তী যে টপিকটা থাকবে সেটা হচ্ছে আবার বাইনারি সার্চ ট্রি, অর্থাৎ বিএসটি থাকবে। বাইনারি সার্চ ট্রি এবং হচ্ছে বাইনারি ট্রি কিন্তু সেম জিনিস না, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এটা কিন্তু মাথায় রাখবো, এটা কিন্তু আমরা অনেকেই মিশায় ফেলি। এটা আমরা একটু মাথায় রাখবো যে বাইনারি সার্চ ট্রি এবং বাইনারি ট্রি কিন্তু সেম জিনিস না। ওকে, দুইটা টোটালি আলাদা জিনিস। আচ্ছা, তাহলে এটা শেষ। এখন বলছে কি প্রি অর্ডার ইন অর্ডার পোস্ট অর্ডার চালাইতে। তাহলে একটা একটা করে চালাই আমরা। আমি জাস্ট এখানে আর কিছু এত ভেঙে ভেঙে দেখাইতেছি না, কজ অলরেডি আমরা দেখাই ফেলছি। আমি জাস্ট মুখে মুখে বা দেখে দেখে এখানে করে ফেলতেছি, কজ ছোট জিনিস। ও আরেকটা কি বলছে যে লেভেল ইচ অফ দ্য নোট, এখানে লেভেল করতে বলছে। তারপর একটু লেভেলিং করে দিই এখানে। এটা হচ্ছে আমার লেভেল 0, এটা হচ্ছে আমার লেভেল 1, আর এটা হচ্ছে আমার লেভেল 2। কাজ শেষ। তাহলে আমরা ফার্স্টে এখন হচ্ছে প্রি অর্ডার, কারণ লেভেল করতে বলছে এখানে, আমরা লেভেল করে দিচ্ছি। এ বি, তারপরে আসবে হচ্ছে ডি, তারপরে ই, তারপরে আসবে হচ্ছে এফ, তারপরে আসবে হচ্ছে সি। এ বি ই ডি ই, আর হচ্ছে এখান থেকে সি। আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড, একটু ভুল হয়েছে। এটা হবে হচ্ছে সি এফ। কারণ কি এইখান থেকে যে এই ভুলটা কিন্তু আমিও বারবার করতেছি। এইখান থেকে যাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু প্রি অর্ডারের ক্ষেত্রে বাম দিকে তাকায় থাকি, বাট আমরা এইখান দিয়ে যাচ্ছি, এইখান দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু আর এইখানে এমন না যে বামে তাকায় আছি, না, এইখান দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে যাওয়ার পরে, এই রাস্তাতে পার হওয়ার পরে আমার যে বামটা পড়তেছে সেইটা, তাহলে এখানে হবে হচ্ছে সি আর এফ। ওকে,
তারপরে আসছে হচ্ছে আমার ইন অর্ডার। ইন অর্ডারের ক্ষেত্রে আমার আসবে হচ্ছে লিফ নোড ডি, তারপরে হবে হচ্ছে বি, তারপরে হবে হচ্ছে ই, এ, এফ, সি, না সরি, যেহেতু হ্যাঁ হ্যাঁ এফ সি হবে, এখান থেকে যদি যাই এইভাবে যে হ্যাঁ এফ সি, এফ, তারপরে হচ্ছে আমার সি। আচ্ছা, তারপরে আসবে হচ্ছে আমার পোস্ট অর্ডার। পোস্ট অর্ডারের ক্ষেত্রে ফার্স্টে হবে হচ্ছে আমার ডি, তারপরে হবে হচ্ছে আমার ই, কারণ যদি এখানে যে ই, তারপরে আসবে হচ্ছে আমার বি, তারপরে হবে হচ্ছে এফ, এইভাবে যাওয়ার পরে এফ, তারপরে সি, লাস্টে থাকবে হচ্ছে আমার রুট নোট এ। শেষ, পোস্ট অর্ডার শেষ। আর লেভেল অর্ডার তো যেহেতু করতে বলছে, লেভেল অর্ডার তো আসলে কোনো ম্যাটার না, জাস্ট নর্মালি যে নোটটা আছে সেটা বসাই দিব, এ, বি, সি, ডি, ই, এফ, শেষ। ওকে, আর কি কিছু বলছে? অলসো ফাইন্ড দ্য হাইট। আচ্ছা, বলছে যে ইউজিং লেভেল, লেভেলের সাহায্যে হাইটটা বের করো। তো এখানে আমরা লিখব হেয়ার হাইট, হাইট অফ দ্য ট্রি ইকুয়ালস টু হচ্ছে ম্যাক্স লেভেল অফ আচ্ছা, আমি এখানে জাস্ট নোটটাই লিখি, এনি নোট। যদি এখানে বলে যে লেভেল ই এর আমার, সরি, ই এর লেভেল কত, তখন কিন্তু আমাকে 2 বলতে হবে। তো আমার এখানে নোট সর্বোচ্চ, মানে যে কোনো নোটের সর্বোচ্চ লেভেল কত, এখানে 2 আছে, তার মানে আমি এখানে বলতে পারতেছি যে, এখানেই লিখি, সো হাইট হবে হচ্ছে আমার 2, অথবা চল সরাসরি হাইট 2 বলতে পারি, যে সিন্স আমার হাইস্ট লেভেল হচ্ছে 2 এখানে, তো এই জন্য আমার হাইটও 2। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি এই কোশ্চেনগুলা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় চায় মাঝে মাঝে এক্সামে, সেটা হচ্ছে যে আমাকে অ্যালগরিদম লিখতে বলে, আমাকে বলে যে প্রি অর্ডারের অ্যালগরিদম লেখো, জাস্ট ফাংশনটা, ইন অর্ডারের অ্যালগরিদম লেখো, পোস্ট অর্ডারের আমার অ্যালগরিদমটা লেখো। তো এটা আসলে ল্যাবেই দেখায় এবং ল্যাবেই সব থেকে ভালো বোঝা যায় আসলে। বাট তারপর আমি এখানে বুঝাইতেছি না যে এটা কিভাবে হয়েছে কোডটা, যেহেতু খুবই সিম্পল কোড, তার জন্য আমি জাস্ট কোডটা লিখে দিতেছি এবং কোথায় কোথায় চেঞ্জ হয়, কোড সব সেম, জাস্ট আমার প্রিন্টের যেই লাইনটা আছে সেটা জাস্ট চেঞ্জ হয়। তো তার জন্য আমি দেখা দিতেছি, এখানে আসলে বুঝাইতে গেলে ভিডিওটা আরও অনেক লং হইতে থাকবে, ভেঙে ভেঙে বুঝাইতে গেলে। তো ফার্স্ট আমি পোস্ট অর্ডারটা দেখাই, পোস্ট অর্ডার বা আচ্ছা পোস্ট অর্ডারই দেখাই, ও আর ডি ই আর, পোস্ট অর্ডার। পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমার এখানে প্যারামিটারটা যাবে হচ্ছে নোট, আর এখানে যাবে হচ্ছে আমার রুট। তো প্রথমে আমরা চেক করব যে ইফ যে রুটটা আছে এই রুটটা কি নাল কিনা, কারণ যদি নাল হয় তার মানে তো সেটা আসলে কোনো ট্রি, মানে সেখানে কোনো ট্রি জেনারেট বা তৈরি হয় নাই, তাহলে সেটা হচ্ছে জাস্ট নর্মাল আমি রিটার্ন করে দিতেছি, কোনো কিছু রিটার্ন করলাম না, জাস্ট রিটার্ন লিখে দিলাম। তারপর আসলে মেন জিনিসটা, তো এখানে আসলে রিকারশন ইউজ হবে। তা এখানে আমরা প্রি অর্ডার, পোস্ট অর্ডারে কি বলছিলাম, পোস্ট অর্ডারে বলছিলাম যে রুট থাকে হচ্ছে সবার শেষে, আর বাকি থাকে হচ্ছে লেফট রাইট। এখানে কিন্তু আমরা একটা জিনিস বলছিলাম শুরুতে, সেটা কি যে আমার এই রুটটাকে আমরা মাথায় রাখবো, এই রুটটা কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে সেটা মাথায় রাখবো, কারণ এটাই মেন, রুটটা কোথায় কোথায় আসতেছে এটাই মেন। বাকি কিন্তু লেফট রাইটে যে লেফট রাইট সেমই থাকতেছে, লেফট রাইট এই রুটটা খালি মাঝখানে আসছে। তো এখানে আমার রুট থাকে সবার শেষে, তার জন্য আমার যে কাজটা হবে, যে আমার যে প্রিন্ট থাকবে, যে প্রিন্ট অর্থাৎ করবো, আমি এখানে সি প্লাস প্লাস লিখতেছি, প্রিন্ট যেটা আমরা করব সেইটা আমরা সবার শেষে করব, রুট ভ্যালু সেটা আমরা সবার শেষে প্রিন্ট করবো। আচ্ছা আমি তো এখানে সি প্লাস প্লাস ইউজ করতেছি।
আচ্ছা দরকার নাই আসলে, এইটুকুই থাকুক। তো সবার লাস্টে আমি রুটটাকে প্রিন্ট করবো, কারণ কি রুট সবার লাস্টে প্রিন্ট হয়, এই জন্য আমরা সবার লাস্টে রুট প্রিন্ট করব। তাছাড়া যে কাজটা থাকে সেটা হচ্ছে যে লেফট এবং রাইট। তো ফার্স্টে হচ্ছে আমরা লেফটের কাজটা করব, তার জন্য এখানে আমরা রিকারশন ইউজ করব। এখানে জাস্ট আমরা পোস্ট অর্ডার, যেহেতু লেফট আছে, তারপর আছে হচ্ছে রাইট, তাহলে পোস্ট অর্ডার রুট রাইট। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখানে কিন্তু যদি আমি একটু এক্সপ্লেন করি, আসলে এক্সপ্লেন করতে তো মন চাইতেছে। আমরা যদি পোস্ট অর্ডারটা ইউজ করি তাহলে ফার্স্টে কিন্তু আমার এইখানে যায় ডি প্রিন্ট হয়, তারপরে হচ্ছে ই প্রিন্ট হয়, তারপরে বি। তো এই যে এইটুকু এটা কিন্তু একটা সাব ট্রি, তাই না? তো এটা কি, এটা কোন সাব ট্রি? এটা লেফট সাব ট্রি না? তো এই যে লেফট সাব ট্রি যে পোস্টারটা সেটা কিন্তু আগে প্রিন্ট হয়েছে, তো এইটার কাজটা আগে করে, তারপরে যায় হচ্ছে সে রাইট সাব ট্রিতে, তারপরে কি করে সে রাইট সাব ট্রির কাজটা করে, তারপরে যায় সে রুটটাকে প্রিন্ট করে। তো এইখানেও আমার যে কোডটা আছে এই কোডেও আমরা সেম কাজটা করছি, ফার্স্টে লেফটের কাজটা করছি, তারপরে হচ্ছে আমরা রাইটের কাজটা করছি, এবং লাস্টে যে আমরা রুটটাকে প্রিন্ট করে দিছি। ওকে, এখানে রিকারশন ইউজ হয়েছে, এবং রিকারশন নিয়ে আমরা ডিএসএ 2 যেটা থাকবে, যে কোর্সটা আমরা যখন করব তখন কিন্তু অনেক ডিটেলসে বোঝানো হয়, বা সহজ করে বললে আসলে ডিএসএ 2 টোটালটাই রিকারশনের উপরে কাজ করে অনেক অংশই। আচ্ছা, এটা ছিল আমাদের পোস্ট অর্ডার। তারপরে ইন অর্ডারে যাই আমরা, ভয়েড। তো এখানে হবে হচ্ছে নোট রুট, সব সেম আসলে। আসলে এখানে আমরা মডিফাই করতে পারি, এটাই আমরা মডিফাই করি। এখানে জাস্ট ইন অর্ডার লিখে দিই, আর এখানে জাস্ট এটা 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 সেম থাকবে, জাস্ট চেঞ্জটা কোথায় হবে, এইখানে জাস্ট এইটুকু চেঞ্জ হবে। আমরা কি বলছিলাম ইন অর্ডারে? লেফট, রুট, রাইট। এখানে রুট থাকতেছে আমার লাস্টে, তো এখানে রুট আছে মিডলে, তো আমাকে জাস্ট এইটা জাস্ট এই দুইটার মাঝে ঢুকাই দিলে আমার কাজ হয়ে যাবে। তাহলে ইন অর্ডারের ক্ষেত্রে আমার এটাকে জাস্ট আমি রাখি, জাস্ট এইটুকু লাইনটাকে আমি মুছে শেষে এনে দিই। অথবা যে কাজটা করতে পারি, এখানে আমার প্রিন্টের কাজটা হবে, সরি, রুট ভ্যালু। এখানে কিন্তু আমরা লিঙ্ক লিস্ট ইউজ করতেছি, রুট ভ্যালু। আর এখানে হবে হচ্ছে আমার এখানে তো ফাংশনের নাম চেঞ্জ হয়ে গেছে, ইন অর্ডার আমার রুট রাইট, আর বাকি সব সেম। এটা জাস্ট কিভাবে মনে রাখবো আমরা, এই যে এইটার সাহায্যে মনে রাখবো যে ফার্স্টে লেফট, তারপরে রুট, তারপরে রাইট। তো এখানে আমার ফার্স্টে লেফট, তারপরে রুট, তারপরে হচ্ছে আমার এই যে রাইট। তাহলে প্রি অর্ডারটা করে ফেলি আমরা এখানেই, প্রি অর্ডারের ক্ষেত্রে আমার ফার্স্টে থাকে লেফট, সরি ফার্স্টে থাকে হচ্ছে রুট, তারপরে লেফট, তারপরে থাকে হচ্ছে রাইট। তাহলে আমি টোটালটা একবার করি। এখানে থাকবে হচ্ছে প্রি অর্ডার, সরি ফার্স্টে রুট যেহেতু থাকে আমাকে এখানে প্রিন্ট করতে হবে ফার্স্টে। তাহলে রুট ভ্যালু, তারপরে হচ্ছে প্রি অর্ডার আমার রুট কি আছে লেফট, তাহলে লেফট হবে, আর শেষে আছে হচ্ছে আমার রাইট, তাহলে প্রি অর্ডার রুট রাইট। শেষ। ওকে, আশা করি ফাংশনটা বুঝতে পারছি।
বিষয়টা হচ্ছে যে আমাদের এক্সামে সাধারণত বলে যে আমাকে প্রি অর্ডারের ফাংশনটা লিখে দেখাও বা ইন অর্ডারের ফাংশনটা লিখে দেখাও বলতে পারে। তো তার জন্য আর কি দেখানো ইজি আছে। ওকে, আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। পরবর্তী যে ভিডিওটা থাকবে বাইনারি সার্চ ট্রি, সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।